যেটা প্রয়োজন সেটাই করো, একটি মোটিভেশনাল গল্প। ভূমিকা। জীবনে সাফল্য পেতে আমরা অনেক সময় এমন কিছু করতে চাই যেটা আমাদের ইচ্ছার তালিকায় আছে, কিন্তু প্রয়োজনের তালিকায় নেই। অথচ প্রকৃত উন্নতি, শান্তি এবং সফলতার মূলমন্ত্র লুকিয়ে আছে একটাই কথায়, যেটা প্রয়োজন সেটাই করো। এই গল্পে আমরা দেখব একজন সাধারণ তরুণ কিভাবে জীবনের নানা বাধা পেরিয়ে প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে অসাধারণ সফলতা অর্জন করল। প্রথম অধ্যায়, স্বপ্নবাজ রাহিম। রাহিম ছিল এক ছোট শহরের ছেলে। স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু বাস্তবতা ছিল মাটির মতো কঠিন। তার পরিবার অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী ছিল না। বাবার ছোট একটি চায়ের দোকান আর মা গৃহিণী। রাহিমের মনে সবসময় ছিল, আমি বড় হব, নাম করব, সবাই আমাকে চিনবে, কিন্তু তার বাস্তবতা অন্য কথা বলত। কলেজের পড়াশোনা চালানোই ছিল অনেক কষ্টকর। বন্ধুরা যখন নতুন মোবাইল, বাইক কিংবা ট্রেন্ডি পোশাকে নিজেদের সাজাত, তখন রাহিমের মনে হতো সেও যদি এমন হতে পারত। কিন্তু একদিন বাবার কষ্ট দেখে সে উপলব্ধি করল, আমার ইচ্ছা নয়, আমার পরিবারের প্রয়োজনটাই আগে। কি দ্বিতীয় অধ্যায়, প্রথম সিদ্ধান্ত। একদিন চায়ের দোকানে বসে বাবাকে সাহায্য করছিল রাহিম। তখন একজন নিয়মিত ক্রেতা বললেন, রাহিম, তুমি তো অনেক বুদ্ধিমান, পড়াশোনায় ভালো, কেন না পড়ার পাশাপাশি কিছু আয়ও করো? এতে পরিবারকে সাহায্য হবে কি? সেই দিন থেকেই রাহিমের মাথায় একটা চিন্তা জন্ম নিল। সে ঠিক করল, অযথা মোবাইল বা বাইকের পেছনে টাকা খরচের স্বপ্ন না দেখে প্রথমে প্রয়োজনীয় কাজ করবে। সে টিউশনি শুরু করল। দিনে কলেজ, রাতে টিউশনি। হয়তো বন্ধুদের মতো ঘুরতে যাওয়া হলো না, কিন্তু বাবার দোকানে নতুন চেয়ার আর ছাউনি দিতে পারল সে। পরিবার খুশি হল। তৃতীয় অধ্যায়, আত্মসংযমের শিক্ষা। রাহিমের এক ঘনিষ্ঠ বন্ধু সোহেল প্রায়ই বলত, দোস্ত, জীবন একটাই, যা ভালো লাগে তাই করো। আমাদেরও তো একটু মজা করা উচিত কি? কিন্তু রাহিম উত্তর দিত, হ্যাঁ, জীবন একটাই। আর তাই আমি চাই এই জীবনটা পরিবারের প্রয়োজন মিটিয়ে সুন্দর করে তুলতে। রাহিম শিখে গেল যে সত্যিকারের স্বাধীনতা হল নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা আর প্রয়োজনীয় কাজকে অগ্রাধিকার দেওয়া। চতুর্থ অধ্যায়, প্রতিকূলতার মাঝে আলো। একদিন তাদের বাড়িতে বড় সমস্যা দেখা দিল। বাবার দোকান আগুনে পুড়ে যায়। সবাই ভেঙে পড়ল। তখন রাহিম সিদ্ধান্ত নিল, কান্না করে বসে না থেকে কিছু করবে। সে নিজের জমানো টাকার কিছু অংশ বাবাকে দিল। পাশাপাশি এক বন্ধুর মাধ্যমে ছোট একটি অনলাইন কাজ শুরু করল, ডেটা এন্ট্রি আর লিড জেনারেশন। শুরুতে আয় ছিল কম, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে করতে রাহিম ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠল। কয়েক মাস পর সে বাবার দোকান নতুন করে দাঁড় করাল। পঞ্চম অধ্যায়, যেটা প্রয়োজন সেটাই করো। রাহিম বুঝে গেল, ইচ্ছা করলে সে বিদেশি মোবাইল কিনতে পারত, কিন্তু তখন পরিবারের প্রয়োজন পূরণ হতো না। সে চাইলে বন্ধুদের মতো আড্ডায় সময় নষ্ট করতে পারত, কিন্তু তখন বাবা মায়ের মুখে হাসি থাকত না। সে শিখে নিল জীবনের মূলমন্ত্র, যেটা প্রয়োজন সেটাই করো, ইচ্ছা নয়। কি ষষ্ঠ অধ্যায়, সফলতার পথ চলা। বছর ঘুরে রাহিম এখন দক্ষ ডিজিটাল মার্কেটার। তার নিজস্ব একটি ছোট এজেন্সি আছে। বাবার দোকান এখন শহরের অন্যতম জনপ্রিয় চায়ের দোকান। বন্ধুরা যাদের একসময় শুধু আড্ডায় সময় কাটত, তারাই এখন রাহিমকে দেখে অবাক হয়। তুই কিভাবে পারলি? রাহিম হেসে শুধু বলত, আমি যা চেয়েছিলাম সব পাইনি, কিন্তু যা প্রয়োজন ছিল সব করেছি। আর সেই কারণেই আজ আমি এখানে। কি সপ্তম অধ্যায়, জীবনের শিক্ষা। রাহিমের গল্প আমাদের শেখায়, ১. চাই আর প্রয়োজন আলাদা জিনিস। ২. ইচ্ছা পূরণ করলে আনন্দ আসে, কিন্তু প্রয়োজন পূরণ করলে শান্তি আসে। ৩. সফল হতে হলে আগে দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে। ৪. জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই ভাগ্য বদলায়। উপসংহার। জীবনে অনেক আকাঙ্ক্ষা, অনেক লোভ, অনেক স্বপ্ন আমাদের বিভ্রান্ত করে। কিন্তু সাফল্য, সম্মান এবং স্থায়ী সুখ অর্জন করতে চাইলে একটাই মূলমন্ত্র মনে রাখতে হবে, যেটা প্রয়োজন সেটাই করো।